ট্রাক ভর্তি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলা হচ্ছিল যমুনা নদীতে। ক্ষুব্ধ মানুষ সেই ট্রাক জব্দ করে চালককে তুলে দেন পুলিশের হাতে। তাদের অভিযোগ, হাসপাতালে গেলে ওষুধ পাওয়া যায় না। তাহলে এত ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয় কিভাবে? এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৫ জুলাই বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পান স্বাস্থ্যমন্ত্রী। মানুষকে না দিয়ে এসব ওষুধের মেয়াদ শেষ করায় ক্ষুব্ধ হন তিনি। গত কয়েক মাসে এমন আরও দু একটি ঘটনা ঘটেছে। এবার ঘটল টাঙ্গাইলে, তবে কিছুটা ভিন্ন আঙ্গিকে। বুধবার রাতে ভুয়াপুরের গোবিন্দাসী এলাকায় একটি পিকআপে বস্তায় বস্তায় সরকারি ওষুধ দেখতে পান স্থানীয়রা। এগুলো নদীতে ফেলার সময় চালকসহ গাড়িটি আটক করেন তারা। এসব ওষুধ ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেলা হচ্ছিল নদীতে। সরকার তো সব রোগীদের জন্য মাগনা ওষুধ দেওয়ার করছে, কিন্তু সরকার তো এটা আমরা তো পাবলিকরা পাই না। যদি ওষুধ ডেট ওভার হয়ে তারা যমুনা নদীতে ফেলে দিতে পারে, সেই ওষুধটা কেন জনগণ পাবে না? এ ঘটনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারকে দোষ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, তবে নিজেও দায় এড়াননি। সেভাবেই বলা হয়েছিল যে কনজারভেশন করার জন্য, ঠিক আছে, সেই হিসেবে আমরা চিঠি দিয়ে একটা লিস্ট তৈরি করার প্রক্রিয়াধীন ছিল। এই প্রক্রিয়াধীন অবস্থায় সে এই কাজটা করেছে। এটা আমারও বক্তব্যের মধ্যে ছিল। সিভিল সার্জন জানান, মেয়াদ শেষ হলে ওষুধ ধ্বংসের নীতিমালা রয়েছে, তবে এভাবে নদীতে ফেলার বিধান নেই। এটা নিয়ম হচ্ছে যদি ডেট এক্সপায়ার্ড হয়ে থাকে তাহলে এই কমিটির মাধ্যমে দর্শক হবে। এভাবে যমুনা নদীতে ফেলে দেবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এবং এটার জন্য যা করার আমরা সব ব্যবস্থা নিচ্ছি। এমন অবহেলায় সাধারণত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তবে ফৌজদারি ব্যবস্থা কিংবা জরিমানা করা গেলে এসব কমতো বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।